শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দেখেন, জামাতের হেফাজতের নেতা মামুনুল হক, উনি বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির যে বৈশাখী মেলা, ওই নিয়ে তার মন্তব্যটা শুনেন। আগে কি বলছে আর এখন কি বলে একটু শুনেন, তারপরে বুঝতে পারবেন। তারপরে আমি বিস্তারিত বলতেছি। পয়লা বৈশাখের নববর্ষ এটা বাঙালি সংস্কৃতি নয়। পয়লা বৈশাখের নববর্ষ বাংলাদেশের সংস্কৃতি নয়। যেমন বিজাতীয় সংস্কৃতিকে দেশীয় সংস্কৃতির নামে জালিয়াতি কারবার করা হচ্ছে। নেতা মামুনুল হক উনি বলতেছে যে বৈশাখী মেলা এটা বাংলাদেশের সংস্কৃতি নয়, বাঙালির সংস্কৃতি নয়। তাহলে বাঙালি সংস্কৃতি কোনটা? যেটা হাজার বছর ধরে হয়ে আসছে সেটা বাঙালি সংস্কৃতি না, তাহলে কোনটা? এটা একটু শুনে দেখেন। এই ধরনের আরেকটা ভিডিও আসতেছে একই ক্যাটাগরির, শুনেন কি বলে এবং তিনি পরবর্তীতে কি বলতেছে সেটাও দেখাবো ইনশাল্লাহ। এক নম্বর কথা হলো, পয়লা বৈশাখে মুসলমানদের এই বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মঙ্গল শোভাযাত্রা করতে দেওয়া হবে না। মঙ্গল মানে মঙ্গল আপনারা বুঝেন, শোভাযাত্রা মানে মিছিল এটাও বুঝেন। আচ্ছা কন্ত দেখে মানুষের মিছিল না জানোয়ারের মিছিল? কথা ঠিক আছে তো? ষড়যন্ত্রকে যদি যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাতিল না করা হয়, স্পষ্ট ঘোষণা করতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়ায় নতুন মুক্তিযুদ্ধ হবে। নববর্ষ বরণে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। এতে অংশ নেন নারী, শিশু সহ নানা বয়সের সব শ্রেণী পেশার মানুষ। দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এই আয়োজন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। আমরা এখানে ভিডিওতে দেখলাম এক মোল্লা বলতেছে যারা বৈশাখী মেলায় যায়, যারা যাত্রা করে বৈশাখী মেলা যায়, তারা হচ্ছে জানোয়ার। এটা হচ্ছে জানোয়ারের মিছিল। আচ্ছা, এই জানোয়ারের মিছিল কিনা সেটা পরবর্তী ভিডিওতে দেখবেন, আসতেছে। আর মামুনুল হক বললেন টেকনাফ থেকে তেঁতুলিয়া এ ধরনের মিছিল হতে দেওয়া হবে না, হলে আরেকটা মুক্তিযুদ্ধ হবে। তাহলে এই তার পিছনে যে আছে, তারা যে অনেক গর্দভ কমি, তারা তো ইতিহাস জানে না, আর জানলো তারা অন্ধবিশ্বাসী। তারা তাদের মোল্লায় যা কয় এটাই রাইট, হোক সেটা সঠিক হোক সেটা ভুল, সেটাই রাইট। এই হচ্ছে তাদের অবস্থা। তাহলে বাংলাদেশের এবং বাঙালির, আমি মুসলমান হয়েছি সুফি সাধকদের মাধ্যমে, আমি মুসলমান হয়েছি। আমি যে বাঙালি জাত, আমার জাত তো চলে যায় নাই, আমি ধর্ম পরিবর্তন করেছি, কিন্তু আমি বাঙালি রয়ে গেছি। ধর্ম পরিবর্তন হওয়ার কারণে আমি আরবি হয়ে যাই নাই। এই জিনিসটা যদি না বুঝে, এই মাথা মোটা গলতে বুঝবে কি করে? কারণ এগুলার তো ছোটো থাকতেই ব্রেন করে লাইছে, বরবাদ করে লাইছে। এগুলা বোঝার কথাও না। বাঙালি কি আর ধর্ম কি, এইগুলা বোঝার মতো এরার ক্ষমতা এখনো হয় নাই। এরার শেখদেরই হয় নাই, আর এরা হবে কী করে? দেখেন পরবর্তী ভিডিও। তার আগের ভিডিওগুলো তো দেখছেন, এখন পরবর্তী ভিডিওগুলো দেখবেন। কে আর জানো আর কে, এগুলা দেখবেন এখন। 21 কোটি